মুসলমান দুনিয়ার সবকিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে আক্রমণ মুসলমান বরদাস্ত করতে পারে। তাহলে শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত। ইহুদি একটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সব সময় আবু বকরের টিটকারি করে, শুনাই। এখন আমাদের যুগেও মানুষ কতগুণ এরকম আছে, রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন, রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন, দলকানা। আমার ভাইয়েরা দোস্ত বাপ, মাদ্রাসার ছাত্র জ্ঞানী দিতে লাগলে, আলেম জ্ঞানী দিতে লাগলে, দুইজনে মিলে একটু ফুসুল করে টিটকারি না করলে, তিরস্কার না করলে হাতের ফেটের বাত জমায় না। এমনি কিন্তু মুসলমান, এমনি কিন্তু কি মুসলমান। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটে, ইহুদি এটা সব সময় আবু বকরকে উত্ত্যক্ত করে, তিরস্কার করি ক্রিটিসাইজ করি, কিন্তু আবু বকর তো আল্লাহু আকবার, নরম যে নরম, আবু বকর তো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নরম বাপের বেটা, তাকাইও দেখে না, শুনছিও মনে করে না, নিজের পথে নিজে চলে যায়। আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছে, এই ইহুদির বাচ্চা ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আবু বকরের শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। আজ আবু বকর গতির মধ্যে ব্রেক লাগাইছে, কি লাগাইছে? ব্রেক লাগাইছে, দাঁড়াইছে, এমনি হাত যে দূরা উঠছে, ঠাস করে মুখের উপরে মারছে থাপ্পড়ের লগে এমনি 5 আঙ্গুল গালের উপরে বসে গেছে। ইহুদি থাপ্পড় খাই গেছে মসজিদে নববীতে, যাইয়া দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছেন। যাইয়া কয়, মুহাম্মদ, তোমার আবু বকরে আমার থাপ্পড় মারছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইয়া কয়, কার কথা কইলি? আবু বকরের কথা। তোর মনে হয় কোনান দিবুলার মনে হয় আবু বকরের তোরে মনে হয় ওমরে লাগ পাইছে, তোরে মনে হয় ওমরে লাগ পাইছে। ইহুদি কয়, না আমি ওমরের চিনি, আবু বকরের চিনি, আমার ওমরে পায় নাই, আবু বকরে আমার থাপড়াইছে। আমার আবু বকর তো হিচ্ছা না, বিনা কারণে কেউ থাপড়াইয়া মানুষ ন। আচ্ছা, তোরে যে থাপড়াইছে সাক্ষী কর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোরে থাপড়াইছে সাক্ষী কর। কয়, সাক্ষী লিখদ না, তুমি আর গাল ইনকোয়ারি করো, দেখো আবু বকরের 5টা আঙ্গুলের দাগ আমার মুখের মধ্যে বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে উঠি ইনকোয়ারি করছে বিবাদীর গাল, বাদী গাল ইনকোয়ারি করে দেখছে আঙ্গুলের নিশান মুখের উপরে বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, ইনসাফের আদালতের জজ, ইনসাফের আদালতের জজ। এই আদালতে বেইনসাফি নাই, বেইনসাফি এই আদালতে স্বজন প্রিয়তা নাই। আমার দলের লোক হলে বিচার একরকম, অন্য দলের লোক হলে বিচার আরেক রকম। আমার ক্ষেত্রে হলে স, আরেকজনের ক্ষেত্রে হলে ভ। খুরমা খাজুর কোনটি আছে বাংলাদেশে? ব্যাগ চোর, 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজনের পাঠাইছে, কয় যাও আবু বকর যেখানে পাও ধরে নিয়ে আসো। সাহাবীটা যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে করে নিয়ে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, আপনার বিরুদ্ধে মুহাম্মদী আদালতে মামলা হয়েছে, বাদী এই ইহুদি, বাদী এই ইহুদি, আপনি নাকি তার মুখের উপরে থাপ্পড় দিয়েছেন, কথা সত্য না মিথ্যা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক তো আবু বকর কি সিদ্দিক? সিদ্দিক ওই মানুষটাকে বলা হয়, সিদ্দিক ওই মানুষটাকে বলা হয় যেই মানুষটার মুখের থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা বাহির হয় নাই।
আর ইসলাম গ্রহণ করার পরে ন, ইসলাম গ্রহণ করার পরে ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই মানুষটার মুখের থেকে একটা মিথ্যা বাইর হয় না তার নাম সিদ্দিক। একটা মিথ্যাও যদি জীবনে বাইর হয় সে সিদ্দিক হইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সত্য না মিথ্যা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সত্য, আমি তার মুখে থাপ্পড় দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর আপনি মুসলমান, সেই ইহুদি, তাই হইতে পারে, কিন্তু বিনা কারণে তো আপনি তারে থাপ্পড় দিতে পারেন না। ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই, ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। তাড়াতাড়ি কারণ দর্শান, কেন তার মুখে আপনি থাপ্পড় দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিনিয়ত মসজিদে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য। সে রাস্তার পাশে দাঁড়িয়ে আমার উত্ত্যক্ত করে, আমার তিরস্কার করে, আমার ক্রিটিসাইজ করে। আমি শুনছিও মনে করি না, তাকাইয়াও দেখি না, চলি যাই। আজকে যখন আমি মসজিদ থেকে নামাজ পড়ে যাইতেছিলাম, এই ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আমার শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আল্লাহরে ফকির কইছে, আমার আল্লাহর উপরে যখন আক্রমণ করছে, আমার ঈমানের সাগরে জোয়ার আসে গেছে, আমার কলিজায় আগুন লাগে গেছে, আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই, নিজের অজান্তেই মুখের উপরে থাপ্পড় লাগাইয়া দিছি। কিরে ভাই, এটা ইমানি তাকাজা। এটা কি? বুকের ভিতরে যদি ইমান থাকে তাহলে তোর বউ আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি, তোর ছেলে আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি, মেয়ে আক্রমণ করলে বরদাস্ত করতে পারবি, সম্পদের উপরে আক্রমণ হলে বরদাস্ত করতে পারবি, এমনকি তোর নিজের জানের উপরে আক্রমণ হলেও বরদাস্ত করতে পারবি। কিন্তু আল্লাহর উপরে আক্রমণ হইলে, রসুলের উপরে আক্রমণ হলে তুই বরদাস্ত করতে পারবি না, যদি সত্যিকার তোর বুকে ঈমান থাকে। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, কিসের ছাত্রলীগ, কিসের ছাত্র দল? ইমানদার, ইমানদার, ইমানদার। ইমানদার সবকিছুর উপরে কি? ইমানদার। তুই বেড়া মুসলমানের ফলা, তুই আব্দুর রহমান আব্দুর রহিমের ওরাসের থেকে জন্ম নিছ, তুই হরিশচন্দ্রের ওরাসে জন্ম নিস নাই, তুই আমেনা বেগম আনোয়ারা বেগমের দুধ পান করি বড় হচ্ছ, তুই সীতারানীর দুধ পান করি বড় হস নাই। কিসের দল, কিসের মত? সবের আগে ইমান। নাহলে তুই গোড়ার ডিমের ইমানদার নেই, নাহলে তো তুই কিয়ামতের দিন তোমার নেতারে কইও তোমারে হাউজে কাউসারের শরবত পান করাইতো। রসুলের সামনে যাইতে কেন? হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য রসুলের সামনে তুমি হাত বাড়াইতে পারবে না। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, যদি সে আপনার আল্লাহরে ফকির বলি থাকে তাহলে আপনার থাপ্পড় দেওয়া যথাযথ, উচিত, উচিত, উচিত হয়েছে। কি হয়েছে? উচিত হয়েছে। যদি আপনার আল্লাহকে সে ফকির বলি থাকে তাহলে আপনার থাপ্পড় দেওয়া ঠিক আছে, কিন্তু আপনার আল্লাহকে সে ফকির বলছে এটা আপনার দাবিয়ে না। আমার কোর্টে বিচারের বিধান হইল আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে দাবি করবে তাকে তার দাবির পক্ষে সাক্ষ্য পেশ করতে হবে, আর যদি সাক্ষ্য পেশ করতে না পারে তাহলে বিচারক বিবাদের থেকে হলফ নিবে। বিবাদী হলফ করে যদি বলতে পারে তাহলে বিবাদীর পক্ষে রায় হয়ে যাবে। এটা হলো আমার আদালতের বিচারের বিধান। আবু বকর, আপনার আল্লাহর যে ইহুদি ফকির কইছে সাক্ষী কি? আপনি সাক্ষী দেন। বিনা সাক্ষী আমি আপনার পক্ষে রায় দিতে পারবো না। তামাশা দেখছেন? আরে আবু বকর, এটা কে? নবীজির জন্য আবু বকরের কি কোরবানি? আরে আমি ফরিদুদ্দিন তো নালায়েক, আমি তো জাহেল মূর্খ মানুষ। আমি জাহেল হওয়ার পরেও ওস্তাদদের থেকে কিতাবের মধ্যে টুটা ফাটা যা পড়ছি শুনছি, আজকের ফজর পর্যন্ত আবু বকরের মানাকিব বয়ান করলেও শেষ হবে না। আবু বকর চারটিখানি লোক না, আফজালুন নাস বা'দাল আম্বিয়া ওয়ালি সিদ্দিকের রুজহানুন জালিয়ুন
ওয়ালিসিদ্দিক রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। সোয়া লক্ষ নবী রাসূলের পরে আর যত আদম সন্তান দুনিয়াতে আসছে এই সমস্ত আদম সন্তানদের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আদম সন্তান নবী রাসূলদের পরে সিরিয়াল নম্বর 1 আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। আর আমার রসুলে কয় আবু বকর সব ঠিক আছে, সব মানি, আমি সব বুঝি, আপনি আমার জন্য এই পর্যন্ত কি কি কোরবানি দিয়েছেন সব আমার মনে আছে, কিন্তু সাক্ষী ছাড়া তো আমি বিচার করতে পারবো না, সাক্ষী দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমরা দুইজন ছিলাম, সে আর আমি, তৃতীয় কোনো ব্যক্তি তো ছিল না, সে বলছে আমি শুনছি, এখন আমি সাক্ষী কোথায় পাবো, সাক্ষী কোথার থেকে দেব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সাক্ষী যদি আপনি দিতে না পারেন আমি তার থেকে হলফ নেব। আর ইহুদিরা হইল মিথ্যাবাদী। ইহুদিরা কি? মিথ্যাবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে ইহুদি এটারে জিজ্ঞাসা করলো, এই ইহুদি, তুমি মুসলমানদের খোদারে ফকির বলছো নি? কয় না না না, আমি এরকম কথা বলি না। আবু বকর মিথ্যা কইতেছে, আমি এরকম কথা বলি নাই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই সারা দুনিয়ার ভিতরে যত মিথ্যাবাদী আছে সবচেয়ে গ্রেট মিথ্যুক হলো ইহুদি। গ্রেট মিথ্যুক কি? ইহুদি। ইহুদির মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কোনো জাতি নেই।